আপনারা দেখছেন ওয়েদার টিভি। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে জানব: ১. আজ পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়া কেমন? ২. কোন জেলায় সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে? ৩. কোন জেলায় তুলনামূলক কম ঠান্ডা? ৪. এই ঠান্ডা কতদিন স্থায়ী হবে? ৫. কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে গুরুত্বপূর্ণ সতর্কতা। পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়ার সার্বিক চিত্র। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে উত্তর পশ্চিম দিক থেকে শুষ্ক ও ঠান্ডা হাওয়া। এই বাতাস মূলত আসছে উত্তর ভারত ও হিমালয় সংলগ্ন অঞ্চল থেকে। এর প্রভাবে রাতের তাপমাত্রা দ্রুত কমছে, ভোরে কুয়াশার দাপট বাড়ছে, দিনের বেলায় রোদ থাকলেও ঠান্ডা অনুভূত হচ্ছে, বাতাসে শুষ্কতা বেড়েছে। বিশেষ করে জানুয়ারির এই সময়টা বাংলার জন্য সবচেয়ে ঠান্ডা সময় হিসাবে ধরা হয়। আজ পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে? আজ পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা পড়বে উত্তরবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। সবচেয়ে ঠান্ডা জেলার তালিকা আজ: ১. দার্জিলিং, পাহাড়ি এলাকা, সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড। পাহাড়ে কনকনে ঠান্ডা, কোথাও হালকা বরফ পড়ার সম্ভাবনা। ২. কালিম্পং, তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেন্টিগ্রেড, প্রবল ঠান্ডা বাতাস ও ঘন কুয়াশা। ৩. জলপাইগুড়ি, তাপমাত্রা ৭ থেকে ৯ ডিগ্রি সেন্টিগ্রেড, ভোরে ঘন কুয়াশা, রাতে তীব্র ঠান্ডা। ৪. কোচবিহার, তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেন্টিগ্রেড, শীতের দাপট স্পষ্ট। ৫. পুরুলিয়া, তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড, দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে ঠান্ডা জেলা। বিশেষভাবে বলা যায়, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এই জঙ্গলমহল এলাকায় ঠান্ডা সবচেয়ে বেশি অনুভূত হবে। সোনাসি, কোন জেলাগুলোতে ঠান্ডা তুলনামূলক কম? এখন আসি সেই জেলাগুলোর কথায় যেখানে ঠান্ডা থাকলেও তা তুলনামূলক কম। তুলনামূলক কম ঠান্ডা জেলা: কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুরের উপকূলীয় অংশ। এখানে রাতের তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড, দিনের তাপমাত্রা ২৩ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ একটাই, বঙ্গোপসাগরের কাছাকাছি অবস্থান। সমুদ্রের প্রভাবে ঠান্ডার তীব্রতা কিছুটা কম থাকে। কলকাতার আজকের আবহাওয়া: কলকাতায় আজ ভোরে হালকা থেকে মাঝারি কুয়াশা, সকাল গড়ালে রোদ উঠবে, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেন্টিগ্রেড, সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেন্টিগ্রেড। সকাল ও রাতের দিকে ঠান্ডা বেশি অনুভূত হবে। কেন এত ঠান্ডা পড়ছে? এই ঠান্ডার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। ১. উত্তর ভারতের তীব্র শীতল বাতাস। ২. হিমালয় থেকে নেমে আসা ঠান্ডা হাওয়া। ৩. আকাশ পরিষ্কার থাকায় রাতে তাপ দ্রুত বেরিয়ে যাচ্ছে। ৪. পশ্চিমবঙ্গে কোনো সক্রিয় নিম্নচাপ বা বৃষ্টি নেই। এই ৪টি কারণ একসাথে কাজ করায় ঠান্ডা দীর্ঘস্থায়ী হচ্ছে। সময়সূচি: কতদিন থাকবে এই ঠান্ডা? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ঠান্ডা কতদিন চলবে? বর্তমান আবহাওয়া বিশ্লেষণ অনুযায়ী এই ঠান্ডা আগামী ৫ থেকে ৭ দিন বজায় থাকবে। জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। মাঝে ১-২ দিন সামান্য ওঠানামা হতে পারে, তবে এখনই কোনো বড় বৃষ্টির সম্ভাবনা নেই, ফলে ঠান্ডা হঠাৎ কমে যাওয়ার সম্ভাবনাও কম। কবে থেকে তাপমাত্রা বাড়তে পারে? আবহাওয়া মডেল অনুযায়ী জানুয়ারির দ্বিতীয়ার্ধ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে পারে। রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি করে বাড়বে, দিনের তাপমাত্রা আরও আগে স্বাভাবিক হয়ে যাবে। তবে শীত পুরোপুরি বিদায় নিতে পারে জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির শুরুতে। গুরুত্বপূর্ণ সতর্কতা: এই ঠান্ডার সময় বিশেষভাবে সতর্ক থাকুন শিশু ও বয়স্করা, হার্ট ও শ্বাসকষ্টের রোগীরা, ভোরে কুয়াশার সময় গাড়ি চালকরা। পরামর্শ: ১. ভোরে অপ্রয়োজনীয় বাইরে বেরোবেন না। ২. গরম জামা ব্যবহার করুন। ৩. গরম খাবার ও পানীয় খান। ৪. পাহাড়ি ও জঙ্গলমহল এলাকায় বাড়তি সতর্কতা নিন। শেষ কথা বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ জুড়ে শীত তার পুরো শক্তি দেখাচ্ছে। কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, কোথাও সহনীয় শীত, কিন্তু সব মিলিয়ে এটা বাংলার আসল শীত। আপনার জেলায় আজ তাপমাত্রা কত? কমেন্টে জানাতে ভুলবেন না। এই রকমই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে ওয়েদার টিভিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আমি আবার আসব নতুন আপডেট নিয়ে।